রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কমলেও কেজি এখনও 200 টাকার উপরে। ভারত থেকে আমদানি বাড়ার প্রভাব পড়েছে দামে, তবে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইইউবিএটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর গোলাম রসুল। অধ্যাপক রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। বলছিলাম যে কাঁচামরিচের দাম হঠাৎ করে একদিন বেশি হলো, আজকে কমে অবশ্য 200 টাকা হয়েছে, এর আগে 400 টাকাও বিক্রি হয়েছে। প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন পণ্যের হঠাৎ করে 2 দিন বা 3 দিনের জন্য দাম বাড়ে এবং পরবর্তীতে দাম আসলে কমে যায়, এবং এই যে প্রবণতা বিভিন্ন পণ্যকে ঘিরে হয় সেটাকে একেবারেই কমানো যাচ্ছে না। আজকে কাঁচামরিচের দাম হঠাৎ করে বাড়লো, তো কদিন পরে পেঁয়াজের দাম বাড়ে, এরপরে ডিমের দাম বাড়ে, আলুর দাম বাড়ে। তার মানে একটা অশুভ চক্র এই বাজারে কাজ করছে। বিভিন্ন সময় বলা হচ্ছে বা বিভিন্নভাবে বলা হচ্ছে যে সিন্ডিকেট, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। তাহলে বাজার ব্যবস্থাপনার যে কৌশল সরকার নিয়েছে সেটা ভালোভাবে কাজ করছে না, তাই তো? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ক্রমশ বাড়ছে, এটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এবং সরকার যে বাজার ব্যবস্থাপনার যে বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে এগুলো খুব সার্থকভাবে কাজ করেনি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমার প্রতিটা জিনিসের দাম সেই কাঁচামরিচ থেকে শুরু করে ইভেন শাক সবজির দাম এবং পেঁয়াজের দাম, সবকিছুর দামই বাড়ছে, ইভেন চালের দামও এখন বাড়ছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে বাজার ব্যবস্থাপনার যে বিষয়টি, এখানে অবশ্য কয়েকটি বিষয় রয়েছে। একটি বিষয় যদি আমরা খেয়াল করি, এর একটা সিজনালিটি একটা দিক আছে আমাদের বাংলাদেশে। আমরা বিশেষ করে এই সিজনটায় যখন আমরা বর্ষাকালে আমাদের কিছু কিছু পণ্যের উৎপাদন কমে যায়, যেমন শাকসবজি, তরি তরকারি, এগুলো উৎপাদন কমে যায়, এটার একটা প্রভাব বাজারে পড়ে। দাম হয়তো সবকিছু বাড়ছে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, এক একটা পণ্যের দাম হঠাৎ করে 3-4 দিনের জন্য বেড়ে যায়। যেমন কাঁচামরিচের কথা বলছিলাম, হঠাৎ করে 400 টাকা কেজি, পরের দিন হয়তো 200 টাকা, 300 টাকা, 100 টাকা হয়তো নেমে আসবে। কিন্তু এই যে 2 দিনের জন্য একটা অসাধু গোষ্ঠী অন্যায়ভাবে পয়সা বানিয়ে নিল, এটা তো আসলে বন্ধ করা যাচ্ছে না। আজকে কাঁচামরিচ, আগামীকাল হয়তো হবে পেঁয়াজ, তারপরের দিন হয়তো ডিম, আলু, এসব নিয়ে এটা সবসময় হচ্ছে। এটা আমাদের নৈতিকতার প্রশ্ন এখানে জড়িত, কারণ আমাদের যে ব্যবসায়ী গোষ্ঠী একটা শ্রেণী যারা অসাধুভাবে অতি অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে চায়, তারা নিয়ম নীতিকে পরিত্যাগ করে অধিক মুনাফার লোকে বিভিন্ন ভাবে বাজারকে ম্যানিপুলেট করে তারা দাম বাড়ে, এবং তারা তো করতেই পারে, কিন্তু তাদেরকে দেখার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের, সরকারের। সেইখানে কাজ হচ্ছে না, কারণ সেখানে কি কৌশল নেওয়া উচিত? আমাদের সরকারে যে এখন বাজার ফ্রি মার্কেটে সরকারের ভূমিকা আছে, কিন্তু সরকার ভূমিকাটা কিন্তু মুক্ত বাজারে সীমিত, সেটাও খেয়াল করতে হবে। কারণ বাজারের সাপ্লাইয়ের ব্যবস্থাটা যেটা নিশ্চিত করা, আমাদের বাজার ব্যবস্থাটা এখনো উন্নত এতটা হয়নি যে আমাদের মার্কেটের যে সাপ্লাই চেনটা এখনো উইক। কোনো কারণে যেমন এক জায়গায় একদিনের বন্যা হইলো সেখানে মালামাল চলাচলে বিঘ্নিত হইলো, এই সুযোগটাই আরেক বাজারে ব্যবসায়ীরা নিয়ে নিল, যার ফলে আমাদের যে বাজার ব্যবস্থাপনা এবং সামগ্রিক সাপ্লাই চেনটা এখনো দুর্বল। আমাদের মনিটরিং ব্যবস্থাটা এখনো দুর্বল। আপনি যেটা বললেন যে এই যে বিভিন্নভাবে ম্যানিপুলেট করছে, এর কি ব্যবস্থা আমরা নিতে পারছি? আমরা কিন্তু এখনো এমন কোনো উদাহরণ দেখিনি মোবাইল কোড ছাড়া যে আমাদের যে কম্পিটিশন যে আছে তারা কিন্তু এখনো বড় বড় ব্যবসায়ীদের ধরে কোনো উপযুক্ত শাস্তি দিতে পারেনি, যা আমরা দেখি শুধু কেবলমাত্র ছোট ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে। যার ফলে ব্যবসায়ীরা যারা রুই কাতলা আছে, তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং সুযোগ পেলেই বাজারকে ম্যানিপুলেট করে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। আপনি বলছেন যে মুক্তবাজার অর্থনীতিতে সরকারের সেই অর্থে করণীয় কিছু নেই। সরকার প্রায়শই বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়, যদিও অধিকাংশ ক্ষেত্রে সেসব পণ্যের দামের চেয়ে বেশি দামে সেগুলো বাজারে বিক্রি হয়, সেটা ঠিক মতো নিয়ম মানা হয় না। তাহলে আপনি যেটা বলছিলেন যে সরবরাহ যদি নিশ্চিত করা যায়, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে সংকট দূর হতে পারে। সেই জায়গাটা কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার কিনা? না, সেই আমাদের একদিকে হচ্ছে আমাদের যে বাজার ব্যবস্থাপনা সাপ্লাই চেইনটা লোকাল ডেভেলপ করা, অন্যদিকে আমরা অনেক পণ্যের ক্ষেত্রে এখন আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল।
সেক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে আমাদের আমদানি রপ্তানি বাড়ানো কিন্তু দরকার। আমাদের আমদানির ক্ষেত্রে আমাদের যে ট্যাক্স, যে কাস্টম ডিউটি আছে, শুল্ক আছে, অনেক ক্ষেত্রে সেটা আমাদের নামিয়ে আনতে হবে, অনেক ক্ষেত্রে শূন্য করে দিতে হবে। কাজে আমাদের একদিকে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মেলে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, দ্বিতীয়ত আমাদের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নতি করতে হবে, এর তদারকি উন্নতি করতে হবে। অন্যদিকে আমাদের উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী আমাদের দেশের পণ্যগুলো বিভিন্ন সময়ে ঘাটতি দেখা দেয়। আমরা তো জানি যে আমাদের জুলাই আগস্ট মাসে আমাদের দেশে সাধারণত বন্যা হয়, এই ক্ষেত্রে আমাদের এই পণ্যের ঘাটতি হতে পারে। সে থেকে আমরা যদি আগে ব্যবস্থা নিতে পারতাম তাহলে হয়তো আমরা বাজারটাকে আরো ভালো রাখতে পারতাম। এবং সেই ক্ষেত্রে মেনে নিতে হবে যে সব পণ্যের ক্ষেত্রে একটা দেশ স্বয়ংসম্পন্ন হতে পারবে না, সেক্ষেত্রেও একটা দীর্ঘমেয়াদী বছরব্যাপী পরিকল্পনা থাকা উচিত। এবং কিছু কিছু পণ্যের ক্ষেত্রে যেটা যখন সংকট হয় তখন বলা হয় যে আমদানির জন্য সুযোগ দেওয়া হয়, কিন্তু এটা না করে সারা বছরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সামগ্রী আমদানির সুযোগ থাকা উচিত, তাহলে হয়তো অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা নিতে পারবে না। আমাদের দেশে আমদানি যেটা দেওয়া হয়, যখন সরকার দেখে যে এখন কোনো একটা পণ্য নিয়ে ভীষণ বাজার একদম কন্ট্রোলের বাইরে চলে গেছে, হইচই হচ্ছে, তখন সরকার সাময়িকভাবে করে। কিন্তু এর ফলে কিন্তু বাজার সেই সুফলটা পায় না। কিন্তু আমরা যদি আগে থেকে সেই প্ল্যান করে সেভাবে ওপেন রাখতাম যে আমদানি করার বা শুল্ক ব্যবস্থাটাকে সেভাবে করার, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা হতো না। আমাদের এই ক্রাইসিসটা একটা মূল কারণ হচ্ছে আমরা একদম শেষ মুহূর্তে সেই গিয়ে অ্যাকশনটা নেই এবং তখন আমরা আমদানি করতে বলি, তখন আমদানি। ধন্যবাদ ডক্টর গোলাম রসুল, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।